এই জন্যই ক্ষমা করে দেন। ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কেন ক্ষমা কইরা দেই জাননি? আমি আল্লাহ হইলাম গফুরুর রহিম। আমি আল্লাহর দয়ার কোনো শেষ নাই। এই জন্য আমি আল্লাহ তোমরা গুনাহ করার পর যেই সময় নিজের ভুলটা বুঝতে পারো যে তুমি গুনাহ করে ফেলছো, এই যে নিজের ভুলটা বুঝতে পারো, বুঝার পর যখন আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, হাদিসের ভিতরে আল্লাহর রাসূল বলেন, কোন ব্যক্তির যদি কোনো সম্পদ হারায় যায়, হারায় যাওয়ার পর এই সম্পদ যদি আবার ফেরত পায়, এই ব্যক্তি যতটুকু খুশি হয়, আল্লাহর কোন বান্দা যদি গুনাহ করার পর আবার আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আল্লাহর কাছে ফিরত আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে কোটি কোটি গুণ বেশি খুশি হয়। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কেন আপনারা আল্লাহর কাছে ক্ষমা চাইবেন না? কেন আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব না? আল্লাহ তো আমাকে আপনাকে ক্ষমা করার জন্য প্রস্তুত হয়ে আছেন। আল্লাহ সব সময় বলেন, কে গুনাহ করছো? ও আমার বান্দা, ও আমার বান্দি, কোন গুনাহ করছো, কোন সময় গুনাহ করছো? আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করার জন্য প্রস্তুত। আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করার জন্য প্রস্তুত। কাজেই ইমানদার বান্দা যারা, তারা গুনাহ করার পর বসে থাকবে না, সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য ইমানদারদের সাথে ইমানদারদের ধারাও গুনাহ হবে। ইমানদার গুনাহ করার পর বসে থাকবে না, গুনাহ হওয়ার পরও ইমানদারের স্মরণ হয়ে যাবে, হায় হায় আমি তো গুনাহ করে ফেলছি, আল্লাহর কাঠগড়ায় আমাকে জবাবদিহি করতে হবে, আল্লাহর বিচারের কাঠগড়ায় আমাকে দাঁড়াইতে হবে। ইমানদার চিন্তা করবে, কাজে ওইখান থেকে যদি বাঁচতে চাই, দুনিয়াতে থেকেই আল্লাহর কাছে মাপ চেয়ে ক্ষমা চেয়ে নেই, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, প্রখ্যান করে বেঈমান যারা, আল্লাহর নাফরমান বান্দা যারা, তারা চিন্তা করে গুনাহ তো করলাম। নাফরমান বান্দা যারা, তারা নিজের যত গুনাহই করুক না কেন, তাদের কাছে মনে হয় যে কোনো গুনাহই করি নাই। নাফরমান বান্দা যারা, তারা যত গুনাহই করুক, তারা মনে করে যে এটা তো ছোট গুনাহ, এটা তো কোনো গুনাহই না, আল্লাহ মাফ করে দিবে। এটা চিন্তা করে আবার পরের দিন গুনাহ করে, আবার পরের দিন গুনাহ করে। এরকম নাফরমান বান্দা গুনাহ করতে 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 এক সময় তার মৃত্যু এই যে গুনাহ করা অবস্থায় মারা যায়। এখন বলেন, চোর যেই সময় চুরি করে, চুরি করতে গিয়ে যদি ধরা পড়ে, আর তখন যদি চোর ধরা পড়ে বলে যে আমাকে আজকের মতো ছেড়ে দেন, আমি আজকে থেকে ভালো হয়ে যাইতেছি, আর কোনোদিন চুরি করব না, কি বলেন? পালিশ না করে তাকে ছেড়ে দিবে? কি বলেন? আপনারা কি ছেড়ে দিবেন? এখন যদি চোর এসে এই যে ছেদটা নিয়ে যায়, হঠাৎ করেই ধরলেন, ধরে কি তাকে ওখানে জামাই আদর করবেন? না গুতা নাতা কিছু দিবেন? দিবেন। তো ঠিক তেমনি ভাবে গুনাহ করতে করতে যেই নাফরমান মৃত্যুবরণ করে, আল্লাহ তাকে তখন থেকেই গুতা নাতা দেওয়া শুরু করবে। কবরে গেলেও গুতা নাতা খাবে, কিয়ামতের ময়দানেও গুতা নাতা খাবে, সর্বশেষ তার ঠিকানা আল্লাহ জাহান্নামে দিয়ে দিবে। নাউযুবিল্লাহ। আর আল্লাহ যদি দয়া করে মায়া করে মাফ করে, তাহলে তো সেটা তার জন্য পুরস্কার। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, গুনাহ করে বসে থাকা যাবে না। ইমানদার কখনো গুনাহ করে বসে থাকবে না, চিন্তা করবে হায় হায় আমি তো গুনাহ করে ফেলছি, আমার তো আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, না হয় সেই কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে ধরে ফেলবে, ওইখান থেকে তো আর বাঁচতে পারবো না। ওইখানে যদি বাঁচতে না পারি, তাহলে তো আমার সারা জীবন জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সংক্ষিপ্ত ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন যুবক আল্লাহ রাসূলের কাছে আসছেন।